হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ধনেপাতার পকোড়া কিভাবে বানাতে হয়। আর আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কিন্তু এখানে আমি বাগান থেকে টাটকা টাটকা ধনেপাতা তুলে নিচ্ছি। আর আপনারা কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি বেশ অনেকটাই ধনেপাতা তুলে নিয়েছি। এবার পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। পড়াশুনোর চাপের জন্য আমি কিন্তু রেগুলার আপনাদের কাছে ভিডিও আপলোড দিতে পারি না, কিন্তু আমার পক্ষে যতটা সম্ভব হয় আমি কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে একটু ধরিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখানে পুরো ধনেপাতাটাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি পরিষ্কার জলের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নেব। পাতাটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই ধুয়ে রাখা ধনেপাতাটা, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ পাতা। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর বেশ কিছুটা নুডলসের মশলা। এবার জল ছাড়া হাতের সাহায্যে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার বেসনটা একটু কম মনে হচ্ছিল, সেজন্য আমি কিন্তু আরও বেশ খানিকটা বেসন অ্যাড করলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর পকোড়াটাকে কিন্তু বেশ মুচমুচি করার জন্য এখানে আমি অল্প একটু চালের গুঁড়ো ব্যবহার করছি। পকোড়াগুলো বানানোর জন্য এখন কিন্তু বেশ ভালো করেই ধনেপাতাটা মাখানো হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন অয়েল। তেল গরম হয়ে আসলে পকোড়াগুলো কিন্তু এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর পকোড়া বানানোর জন্য আমি কিন্তু এখানে আগে থেকে কোনো রকম পকোড়া শেপ দিয়ে রাখিনি। মিশ্রণ থেকে কিছুটা করে অংশ নিয়ে আমি হাতের সাহায্যে অল্প প্রেস করেই কিন্তু একদম ডাইরেক্ট তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে বেশ লালচে লালচে করে আমি পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।